নাউযুবিল্লাহ, এগুলো হচ্ছে নেয়ামতের কুফরি, আল্লাহ না শুকরি, ফরজ ওয়াজিব না আদায় করা। আল্লাহ নিয়ামত দিয়েছেন আপনাকে যে বিছানায় গেলে ঘুম চলে আসছে, সেজন্য ফজরে ঘুমাবেন আপনি? এটা আল্লাহর হক আদায় করলেন নিয়ামতের, যে আল্লাহ সুস্থ রেখেছেন। কারো ঘুম আসছে না ওষুধ খেয়েও, সপ্তাহ সপ্তাহ ঘুম আসছে না, সুবহানাল্লাহ। আর ঘুম আসছে সে না, ফজরে ঘুমাবেন, আপনি সূর্য উঠিয়ে দেবেন, আপনি নামাজ রক্ত পার করে দিবেন। আপনাকে টাকা পয়সা দিয়েছে, সেই জন্য সেই টাকা পয়সা দিয়ে হারাম কাজ করবেন, আপনি হারামে লিপ্ত থাকবেন, অপচয় অপব্যয় করবেন না, নষ্ট করবেন না। সামান্য এতটুকু লাগবে এতগুলো খরচ করবেন, এতগুলো নষ্ট করবেন, আর গরিব খেতে পায় না। আপনার পোশাকের শেষ নেই, কোথায় রাখবেন জায়গা পাচ্ছেন আপনার ছেলে মেয়েদের পোশাকের। আর একজন গরিব মানুষ শীতের বস্ত্র পাচ্ছে না, পেটের ভাত পাচ্ছে না, খাওয়া দাওয়া পাচ্ছে না, তাদের খোঁজ খবর নিচ্ছেন না। কিসের শুকরিয়া আদায় করছেন আপনি? সুবহানাল্লাহ। নিয়ামতের কদর করলেন আপনি, আল্লাহর নিয়ামত দিয়ে আল্লাহ সন্তুষ্টি চাইলেন না। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, আল্লাহ বলেছেন। আর কি বলেছেন? ইন্নাল্লাহা লাগফুরুর রাহিম, শেষ করে বলেছেন। আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন, আমাদের উপরে দয়া করেন। মনে রাখতে হবে যে সমস্ত নিয়ামত কার পক্ষ থেকে? একটি নিয়ামত দুনিয়ায় দেখান, যেই নিয়ামতটি আল্লাহ দেননি। কে দিয়েছে? কোন দরগা থেকে পেয়েছে, প্রমাণ সহ দেখাইতে হবে। আমার ওই পীর দিয়েছে, আমার বাবার দান। তোমার বাবাকে কে দিয়েছিল? হ্যাঁ, বাবার জমি জায়গা সম্পত্তি পেয়েছে, ওটা কে দিয়েছিল? হ্যাঁ, তোমাকে মুসলিম ঘরে কে সৃষ্টি করেছিল? তুমি কোথা থেকে সৃষ্টি এসছো, কোথেকে এসছো, এর কোনদিন চিন্তা করে দেখেছ? সমস্ত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, এটাও আল্লাহর ঘোষণা। আমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, তোমাদের কাছে যা কিছু নিয়ামত আছে কার? আল্লাহ। সুস্থতা, ঈমান আল্লাহর দান, না হইলে আপনাকে হিন্দুর ঘরে পয়দা করে দিতেন আল্লাহ, ইহুদির ঘরে পয়দা করে দিতেন আল্লাহ, নাস্তিকের ঘরে আল্লাহ পয়দা করে দিতেন, মুশরিক মাজার দেওয়ানবাগির ঘরে আল্লাহ পয়দা করে দিতেন, আর হেদায়েত নসিব হইতো না। বুঝতে পারছেন? তরিকত আল্লাহদের ঘরে পয়দা করেছেন, আর তুমি কোরআন সুন্নাহ সালাফি দাওয়াতের উপর শত্রুতাই করতে থাকলে, এরকম বদনসিব বহু আছে, অসংখ্য আছে, তাদেরই সংখ্যা বেশি। আল্লাহ আপনাকে যদি গুমরাহ এক সময় ছিলেন বা খারাপ ঘরে পয়দা হয়েছেন, ভালো হওয়ার তৌফিক দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। এক সময় অভাবী ছিলেন, আল্লাহ সচ্ছল করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। এক সময় অসুস্থ ছিলেন, আল্লাহ সুস্থ রেখেছেন, বলুন আলহামদুলিল্লাহ। এক সময় দেশে চিন্তা করছিলেন কি করে খাবো, সৌদি আরব নিয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলেন। জি, এই জন্য কোরআনে কারীম শুরু হয়েছে কি দিয়ে? কি দিয়ে শুরু হয়েছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ শিখিয়েছেন যে আল্লাহর হক কেমন করে আদায় করতে হবে। জি, সমস্ত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, কিন্তু আমরা চিন্তা করে দেখি না গভীরভাবে। আল্লাহ এই চিন্তার চেতনা আমাদের মধ্যে সৃষ্টি করার জন্য একই ভঙ্গিমায় দুটো জায়গায় দুটো কথা বলেছেন। সূরা আবাস আয়াত 24, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমে। আল্লাহ বলছেন মানুষ একটু, প্রত্যেককেই, আমিও আপনারাও চিন্তা করে দেখেন। আল্লাহ বলছেন ইলা তাআমে, হ্যাঁ, খাবারের দিকে। মানুষ চিন্তা করে যে ওর খাবারটা কোত্থেকে আসছে। আপনার প্লেটে যে ভাতটা জুটেছে, তার আগে কত হাত এখানে শেয়ার করে এখান পর্যন্ত পৌঁছেছে। শুধু আপনার বিবি পাকিয়ে দিয়েছে। হ্যাঁ, ওই চাউলটা কোত্থেকে এসছে, কার পয়সা দিয়ে এসছে? হ্যাঁ, আচ্ছা, পয়সা আছে কিন্তু চাউলটা, হ্যাঁ, কোন কৃষকের মাধ্যমে? আর কৃষক সেখানে কতগুলি হাত কাজ করেছে, আর কতগুলি স্তর পার করে। আচ্ছা, আপনার পেলে যদি শুধু ধান রেখে দেওয়া হইতো, সুবহানাল্লাহ, চলতো? হ্যাঁ, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমে, পানির কথা চিন্তা করেন। একটা পানি কোথা থেকে আসছে? সৌদি আরব, বুঝতে পারছেন, কয়েকদিনের জন্য যখন পানি, লাইন বন্ধ, বিল্ডিং এ পানি নেই, এলাকায় গোটা, আমাদের দমামে কয়েক সপ্তাহ আগে, সুবহানাল্লাহ, কয়েকটা মহল্লায় পর্যন্ত, 4-5টা মহল্লাতে পানি নেই। কি যে বিপদ! উজুর পানি পর্যন্ত কেনে উজু করতে হয়েছে, গোসল তো দূরের কথা, আর খাওয়া দাওয়ার পানি তো কিনতেই হচ্ছে। তাহলে কোথা থেকে আসছে পানিটা? হ্যাঁ, কোন জায়গা থেকে পানিগুলো আসছে চিন্তা করুন তো দেখি।
যদি আল্লাহ এই পানিটাকে পাতালে নামিয়ে দেন, কোথা থেকে? ফামাইয়াতিকুবে মাইম মাইন, হ্যাঁ, সুপেয় পানি, মিষ্টি পানি, কে কোন শক্তি এনে দিতে পারে? আল্লাহ বলছেন তোমার খাবার পানীয় নিয়ে একটু চিন্তা করে দেখো। সূরা তারিক আল্লাহ বলছেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষ একটু চিন্তা করে দেখো, নিয়ামত খুঁজে পাও না যে তুমি কোথা থেকে পয়দা হয়েছ। এই যে এত সুন্দর সুঠাম মানুষ সামনে বসে আছেন, একটু চিন্তা করে দেখেন যে আপনার বয়স এখন 30 বছর আগে আপনি কোথায় ছিলেন, কিভাবে মাতৃগর্ভে আসলেন, আর সেখানে এতদিন ধরে কে যত্ন করলো আপনার, দুনিয়াতে যত্ন সহকারে আবার কে নিয়ে আসলো, তারপরে এটা কি বাবার ক্ষমতা ছিল না মায়ের ক্ষমতা ছিল? হ্যাঁ, কোন রাষ্ট্রীয় শক্তির ক্ষমতা ছিল? সুবহানাল্লাহ। মিম্মা খলিকা মিম্মাইন দাফিক, সবেগে যে স্খলন ঘটে থাকে যেই পানির, লাফ দিয়ে জাম্পিং করে যেই পানি, আর সে পানি মিম্মাইন মাহিন, তুচ্ছ পানি, ঘৃণিত পানি, কাশপোটার চাইতে ঘৃণিত। কাশপোটা কাপড়ে লাগলে যেমন অরুচি নোংরা লাগে, তার চাইতে নোংরা লাগে, সেই পানি থেকে আল্লাহ পয়দা করেছে। চিন্তা করে দেখেছো? আর সেই পানিতে শুক্রাণু আছে নেই, আবার এই শুক্রাণু বৃদ্ধি পাবে বা গর্ভধারণ করবে, তারপরে তুমি এত সুন্দর এখানে এসে হাজির হবে, আবার এতদিন বাঁচবে, এত ভোগ করবে, এত টাকা পয়সা ইনকাম করবে, আর এত আয়েশ আরাম করবে, আর এত হজুমরা করবে, কোথা থেকে তুমি আসলে চিন্তা করে দেখো তো দেখি। ফালিয়ানজুর মিম্মা খুলিক, কোথা থেকে পয়দা হয়েছে? সুবহানাল্লাহ। আল্লাহ স্মরণ করাচ্ছেন যে আল্লাহ নিয়ামতগুলো ভুলে যেও না। এই জন্য অসংখ্য নিয়ামত আপনার দেহে আছে, কিন্তু আপনার চোখ মোটা, নজর মোটা, সেই জন্য আপনি দেখতে পান না। কোন একজন লোক বলছে আমার কাছে খাবার নাই, অসুস্থ, আর কিছুই নেই, চলতে পারছি না, একেবারে অচল অবস্থা, নিঃস্ব সর্বহারা। তখন কোন একজন আল্লাহর নেক বান্দা আলেমে দ্বীন, ওলিউল্লাহ বললেন, আচ্ছা তোমার যে একটা দুটা চোখ আছে, একটা চোখ আমি তোমার কিনে চাই, পয়সা দিয়ে কিনে নেব, তোমাকে 1 কোটি দিরহাম দেব। 1 রিয়াল বলি, রিয়ালের দেশে যেহেতু আছেন, বাংলাদেশি টাকা হলে তোমার অল্প, তাই না? তাহলে রিয়ালে, ডলারে 1 কোটি তোমাকে রিয়াল দেবো, একটা চোখ দেবে? আপনাদেরকে যদি কেউ বলে ভাই কিছু নেই, কিছুই খুঁজে পান না, তো ঠিক আছে, টাকা পয়সা নেই, সে তো ঠিক আছে, এক্ষুনি 1 কোটি রিয়াল, একবারে কয়েক মিলিয়ন, শুধু একটা চোখ দেন, একটা চোখ দিয়ে আপনি দেখবেন, একটা চোখ বিক্রি করে দেন, একটা চোখ আপনার কানা করে দেবো, 1 কোটি টাকা দিয়ে দেবো, দেবেন? কেউ আছেন? যদি থাকেন তাহলে আল্লাহর কোনো পয়সা আল্লাহদের সাথে কথা বলা যাক, দাঁড়া একটা চোখ আপনার নিয়ে নেবে, দেবেন? 2টা চোখ যদি চাওয়া হয়, একটা দিতে রাজি না, তাহলে 1 কোটি এটা হয়ে গেল। 1 কোটি দিয়েও দিলেন না, তো ধরলাম সর্বনিম্ন 1 কোটি, এটা 1 কোটির হলো। কানের 2টা শক্তি, কত টাকা একটা কানের এই শক্তি বিক্রি করবেন? শ্রবণ শক্তি, এই বাক শক্তি, জবানের শক্তি, যে কথা বলছেন, কথা বলছি, এটা কত কোটি টাকা বিক্রি করবেন? কত কোটি টাকা দাম তাহলে এটা? দেন এটার জন্য 1 কোটি, যে আজকে থেকে আপনি বোবা, মস্তিষ্ক, বিবেক বুদ্ধি, এখন থেকে তুমি পাগল হয়ে যাবে, তোমার এই যে বিবেক বুদ্ধি আছে সেটা তোমার 1 কোটি দিয়ে কিনে নেওয়া হবে। এই এতটুকুর ভিতরে যে কত নিয়ামত আছে, কত নিয়ামত আছে। জিভার স্বাদ শুধু খাওয়ার জন্য, পানির জন্য যে স্বাদটা গ্রহণ করছেন, এইটা জড়ো, এর জন্য 1 মিলিয়ন রিয়াল, তাহলে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন আপনার কাছে, বহু টাকা পয়সার মালিক আপনি, আপনার মাথা থেকে পা পর্যন্ত। আপনার একটা পা কত দামে বিক্রি করবেন? 2টার দাম কত? 2টো হাতের দাম কত? এইভাবে চিন্তা করে দেখুন তো দেখি। আপনার কিডনির দাম কত দামে কিডনি বিক্রি করবেন? আপনার লিভারের দাম কত? কলিজার দাম কত? আপনার হার্টের, এক একটি করে চিন্তা করে দেখেন। আল্লাহু আকবার। ওয়াইন তাউদ্দু নেমাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত যদি এইখানে শুধু গণনা করো, শেষ করতে পারবে না, তুমি বলে শেষ করতে পারবে না। বলুন আলহামদুলিল্লাহ। অন্তর থেকে দেখা দেখি না, আজ বলতে বলছি, সেই জন্য আজকে থেকে সব সময় কি করবেন? আপনি যেই অবস্থায় থাকেন না কেন বলবেন কি
আলহামদুলিল্লাহ। জি।